দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী তানজিন মিথিলার কাছে। আবারও ফিরে এলাম, একটা গান শুনে ফেলি, তারপর আড্ডা শুরু করি, কি বলেন? একদমই তাই, হতেই পারে। আর যেহেতু শীতের সকাল, আমার কাছে সকাল মানে কিছু কিছু গান যেগুলো মানে এই মুহূর্তে যেটা মাথায় আসছে আমি ওই গানটি গাইবার চেষ্টা করছি। নিশ্চয়ই। গানটি আমার খুব পছন্দের, গেয়েছেন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ম্যাম। খোলা জানালায় আমি গাইছি। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনু চায়। মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনু চায়। লাগে দোল বনানী কৃষ্ণ চূড়া, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। কি চমৎকার, কি মিষ্টি। আমি প্রথমে যেটা বলেছি একদমই ভুল বলিনি। হ্যাঁ, একদম গানের সাথে প্রতিদিনকার যে দৈনন্দিন দিনের যে যাত্রা, সেটি কেমন যাচ্ছে, কেমন হয় একটা দিন? আমার কাছে মনে হয় আমি যখন থেকে গানকে ভালোবাসি, যখন থেকে গান গাইতে পছন্দ করি, মনে হয় না যে না আমি গান গাইতে ভালোবাসি। ছোটবেলায় তো বুঝতাম না, মানে আম্মু জোর করে গান টান গাওয়াতো, তখন এটাকে পড়াশোনার মতো আরেকটা পার্ট মনে হতো যে শিখতে হবে না এটা এরকম। কিন্তু যখন থেকে আমি গানকে ভালোবাসতে শুরু করেছি, তখন আমার মনে হয় না যে একটা দিনও আমার গানকে ছাড়া কেটেছে। সকাল থেকে শুরু করে হয় কখনো রেকর্ডিং থাকে, হয়তোবা কখনো প্রোগ্রাম থাকে, না হলে নিজের প্র্যাকটিস থাকে। সো আমার মনে হয় যে না, গানকে ছাড়া আসলে কিছু ভাবতেই পারিনি। সো প্রতিদিনই গানের সাথেই আছি। নিজে যখন গান শোনা হয় তখন কোন গানগুলো বেশি শোনা হয়, কার গান বেশি শোনা হয়? আমি অনেক বেশি গান শুনতে পছন্দ করি। আমি সব ধরনের শিল্পীদের গান শুনি, এপার বাংলা ওপার বাংলা, যত ধরনের বাংলা গান আছে সব গানই আমাকে টানে আসলে। সো আমি স্পেসিফিকলি কোনো শিল্পীর নাম বলতে চাই না। আমি আধুনিক গান অবশ্যই আমি একটু বেশি শুনি, আর আমি যেহেতু আধুনিক ঘরানার গানটাই গেয়ে থাকি, সো আমার কাছে মনে হয় যে না, সব গান শোনা হয়। আর আধুনিক গানের পাশাপাশি অন্য আর কিছু, বা অন্য ভাষার যেমন হিন্দি গান বা একটু রক প্যাটার্নের কোনো গান, সেগুলো কি শোনা হতেই হয়? পারে, যেহেতু আমি স্টেজ পারফর্ম করে থাকি, সো আমার কাছে মনে হয় যে না, স্টেজে পারফর্ম করলে সব ধরনের গানই আসলে গাইতে হয়। ফোক গান অনেক সময় গাইতে হয়, আমার পছন্দ ফোক গান, আমি অনেক শুনি। সো সব ধরনের গানই আসলে গাইবার চেষ্টা করি মাঝে মাঝে। সম্প্রতি আপনার রিলিজ হওয়া যে গানগুলো রয়েছে, সেই গান দু একটার ব্যাপারে একটু শুনতে চাই। লাস্ট যে গানটা রিলিজ হলো, দুঃখই যদি তুমি না পেলে লাভ কি বলো ভালোবেসে, এই গানটা গেয়েছি। এই গানটা চমৎকার একটি গান। এটার সুর সঙ্গীত আয়োজন করেছেন নাদিম ভুঁইয়ান। এছাড়া আমি এরপরে যে গানটি গেয়েছি, এই গানটিও অনেক চমৎকার একটি গান, দুটোই আধুনিক গান। এই গানটি শ্রদ্ধেয় রাজা বশির করেছেন, গানটি সুর সঙ্গীত করেছেন। ওই গানটিও খুব চমৎকার। সো দুটো গানই আমার ভীষণ পছন্দের। বেশ গুণী মানুষদের সাথে এখন কাজ করা হচ্ছে, সেটা শুরুটা আসলে কবে হয়েছিল? শুরুটা হয়েছে অনেক আগে থেকে। আমি যেহেতু ছোটবেলা থেকেই আসলে গানের সাথে সম্পৃক্ত, ছোটবেলা থেকে আমার অনেক গুণী মানুষ, অনেক বড় বড় মানুষের সাথে মেশার বা কাজ করার সৌভাগ্য হয়েছে। সো বলতে পারি যে অনেক আগে থেকেই হয়েছে। আচ্ছা, যদি সঙ্গীত গুরুদের কথা একটু জানতে চাই। আমার নিজের সঙ্গীত গুরু, আমার প্রথম আমার হাতে গড়ি ছিল শ্রদ্ধেয় অনিতা ম্যাম। এরপরে আমি শতদল সাংস্কৃতিক একাডেমি নেত্রকোনা, ওখান থেকে গান শিখেছি। আমার শ্রদ্ধেয় গুরু ছিলেন রতন সরকার, সুজন তোপদার,
ঢাকায় এসে শিখেছি। সো আমার গুরুর সংখ্যা অনেক বেশি, কারণ আমি মোটামুটি শিখার মধ্যেই ছিলাম, এখনো শিখছি। নিজের যখন গাওয়ার ব্যাপারটা আসে তখন আধুনিক গান তো গাওয়া হয়, এর বাইরে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা ক্লাসিক্যাল কোনটা গাইতে ভালো লাগে? আমার রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো লাগে। আমি আমার ছোটবেলা অনেক গাইতাম আমি রবীন্দ্রসঙ্গীত। আমার মার ভীষণ পছন্দ ছিল। সো এই সবকিছুর মধ্যে আমার রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি পছন্দ। এখন বর্তমানে গানের পাশাপাশি আর কিছু কি করা হচ্ছে? না, আপাতত এখনো কিছু করছি না। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, বাট আমি এখনো কিছু করব কিনা এগুলো নিয়ে এখনো ভাবছি না এখনো। গান নিয়ে মৌলিক গান এখন পর্যন্ত কতগুলো হয়েছে বা সামনে কি পরিকল্পনা রয়েছে কিনা কিছু? আমার মৌলিক গান 35+ হবে এই পর্যন্ত। আর সামনে তো অবশ্যই প্ল্যান আছে, কারণ আমার মনে হয় যে একজন শিল্পীকে আসলে মানুষ চিনবে জানবে তার নিজস্বতা দিয়ে, আর নিজস্বতা তৈরি করতে হলে তো অবশ্যই মৌলিক গানের প্রয়োজন। সো আমার অনেক প্ল্যান আছে, আমি অনেক অনেক মৌলিক গান করতে চাই। এখন কি প্রস্তুতি চলছে কোনোটার জন্য? হ্যাঁ, আমার এখন দুটো গানের অলরেডি একটা গান আমার মানে ভয়েস দিয়েছি, ওই গানটা কমপ্লিট আছে, এখন শুধু ওই গানটা রিলিজের অপেক্ষা। আরেকটা গানও শুটিং মানে অনগোয়িং প্রসেস হচ্ছে, ওইটা শুটিং হয়ে গেলে ওটাও আমি এই মানে নেক্সট মান্থে আমার দুটো গান রিলিজ হবে। এখন তো সবাই দেখা যায় যে অডিও প্রতিষ্ঠানগুলো থেকেই সবসময় হয় তা না, নিজের উদ্যোগেও কিন্তু অনেকেই গান করতে হচ্ছে। আপনার এই গান দুটোর ক্ষেত্রে সেটার বিষয়টি কীরকম? আমার একটা গান আমার নিজের করা, যেটা আমি আমার চ্যানেল থেকেই রিলিজ করব। আরেকটা গান হচ্ছে আমার একটা অডিও কোম্পানি থেকে, ওরাই করিয়েছে আমাকে, মানে ওনাদের চ্যানেল থেকে রিলিজ হবে। এখন নিজের চ্যানেল থেকে যে গানটি যাচ্ছে ওটা কি মিউজিক ভিডিওর অপেক্ষায় রয়েছে? একদমই তাই। স্টেজ শো যেহেতু করা হচ্ছে নিয়মিত, স্টেজ শোতে কি ধরনের গানগুলো বেশি করা হয়? পছন্দের দু একটা গানের নাম কি একটু শুনবো? আসলে স্টেজের ব্যাপারটা হচ্ছে কি, এটা পুরোপুরি একটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। লাইক আমি তো সবসময় তো আমাদের একই ধরনের অডিয়েন্স থাকে না, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে। কখনো দেখা গেল যে এই প্রোগ্রামে শুধুমাত্র আধুনিক গান বা একটু সেমি ক্লাসিক্যাল গান পছন্দ করছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে না একটু নাচানাচির গান চাইছে দর্শকরা। সো এটা আসলে একদমই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। এবারে আরো একটা গান শুনতে চাই, আপনার কণ্ঠে কোন গানটি শোনাচ্ছেন? আমি একটু আগে যখন বলছিলাম যে আমার মার ভীষণ পছন্দ রবীন্দ্রসঙ্গীত গাইবার, যেহেতু আমার ছোটবেলায় একটা প্রচেষ্টা ছিল, সো আমি তাহলে এখন একটা রবীন্দ্রসঙ্গীত গাইবার একটা চেষ্টা। তোমায় দেখতে আমি পাইনি। বাহ, চমৎকার। সকালবেলা একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে আসলে ভীষণ ভালো লাগে। একদমই তাই, একদমই তাই। মানে সকালটা শুরুই মনে হয় যে একদম সফট কিছু গান, আর রবীন্দ্রসঙ্গীত এর মধ্যে বেস্ট। যে দিনটা কোনো কাজ থাকে না, বাসায় হয়তো সারাদিন গান নিয়েই থাকতে চাই, এমন কোনো একটা দিন কিভাবে কাটে? এমন কোনো একটা দিনের কথা যদি বলতে চাই, এটা মেবি একটু সিক্রেট হয়ে যাবে। এমন কোনো একটা দিন বেশিরভাগ আমি ঘুমাতে পছন্দ করি। আচ্ছা, দেরি করে ঘুম থেকে ওঠা হলো, একদম লেট করে ঘুম থেকে উঠি, তারপরে উঠে একটু ফ্রেশ হয়ে একটু বিছানায় একটু বসি, একটু ফোন দেখি, একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি, তারপরে হচ্ছে একটু একদম একটা কফি দিয়ে আমার সকালটা শুরু হয়। এরপরে গান শুনি, হয়তো টুকটাক কিছু বাসায় করার থাকলে ওটা করি। এই অনেক সময় হয় না যে কিছু গান শুনলে মনে হয় যে এরকম একটা গান আমি করার ক্ষেত্রে হয়তো আমি অনেক দিন চেষ্টা করে, অনেক দিন রেয়াজ করে, চর্চা করে তারপরেও সাহস করি কি করি না, করব কি করব না, সেখানে অন্য কেউ হয়তো খুব চট করে গেয়ে ফেলছে এবং শুনতে বোঝাও যাচ্ছে যে খুব বেশি ভালো করে চর্চা করা হয়নি। কেমন লাগে তখন? এটা আসলে বোঝা যায়, কারণ অনেক সময় হয় কি, আমরা তো শিল্পী, আমরা যেহেতু গলাটা ব্যবহার করে গান করে থাকি, আমাদের গলার অবস্থা সবসময় ভালো থাকে না। আমাদের মনে হয় যে, আমি মাঝে মাঝে এটা বলে থাকি যে অন্যদের থেকে মনে হয় আমাদের ঠান্ডা বেশি লেগে থাকে সারা বছর, কারণ যেহেতু আমরা ভোকাল কর্ডের উপর বেশি ডিপেন্ড করে থাকি, যেহেতু আমাদের এটাই প্রফেশন। সো এটা বোঝা যায়। আর আমরা ভালো যারা গান গেয়ে থাকেন তাদের গান বা কণ্ঠ শুনলেই বোঝা যায় না উনি ভালো শিল্পী, বাট সামহাও আজকের দিনের জন্য হয়তো বা সেই ডেলিভারিটা হচ্ছে না। মিথিলা কি গান অনেক বেশি চর্চা করে, মানে রেয়াজটা অনেক বেশি করে, নাকি গানটা একটু বেশি শুনতে শুনতে গাওয়া এটা বেশি করে? অনেস্টলি বলতে এটা আগে অনেক বেশি হতো, আগে চর্চাটাই বেশি হতো, গান কম হতো। কিন্তু ইদানিং চর্চাটা একটু কম হচ্ছে, একটু ফাঁকিবাজি চলছে, বাট
তাও গান গাইছি। গান নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? ওরকম কোনো প্ল্যান করি নাই, বাট আমার মনে হয় যে না, এটা তো খুব নর্মাল একটা কথা। আমি যেহেতু শিল্পী, সারা জীবন আমি গানের সাথেই থাকতে চাই। বাট আমি স্পেশাল, আমি যদি বলি এজ এ মানে শিল্পী হিসেবে আমার চাওয়া হচ্ছে আমার এমন কিছু গান থাকুক যেগুলো আমি না থাকলেও মানুষ আমার কথা মনে রাখবে। খুব ভালো লাগছিল আড্ডা দিতে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, ভুলের ব্যাপারে লজ্জিত হয়েও না, সেগুলো অপরাধ বানিয়ে ফেলো যাতে সেটা আর না করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে আমি আমার একটা মৌলিক গান গাইবার চেষ্টা করি। এই গানটা আমার রিলিজ হয়েছিল 2018 সালে। সো এই গানটা গাইছি, শুনি। রঙিন স্বপ্নতে উড়েছে মন আমার, একটা রঙিন স্বপ্নতে উড়েছে মন আমার, তুমি ছুঁয়ে দিলে হাত, কি জানি কি হয় বারে বার, তুমি ছুঁয়ে দিলে হাত, কি জানি কি হয় বারে বার, তুমি আসবে বলেছে ওই বাতাস, তাই সাজতে বলেছে ওই আকাশ, তুমি আসবে বলেছে ওই বাতাস, তাই সাজতে বলেছে ওই আকাশ, তোমারই জন্য হায় মন প্রহর গুনে যায়, তোমারই জন্য হায় মন প্রহর গুনে যায়, তুমি ছুঁয়ে দিলে হাত, কি জানি কি হয় বারে বার, তুমি ছুঁয়ে দিলে হাত, কি জানি কি হয় বারে বার।